1, 2, 3, come on! হ্যালো বন্ধুরা, ইরাটেক অ্যান্ড মোটিভেশনাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার একটি জিমেল আইডি খুলতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন গুরুত্বপূর্ণ 5টি সফটওয়্যার আপনি আপনার জিমেল আইডি ছাড়া কোনোভাবে লগ ইন করতে পারবেন না, কিংবা পরিচালনা করতে পারবেন না, কিংবা ব্যবহার করতে পারবেন না। তবে চলুন আমরা আগে আপনার হাতে থাকা মোবাইল ফোনের কোন গুরুত্বপূর্ণ 5টি অ্যাপস জিমেল আইডি ছাড়া ব্যবহার করা সম্ভব নয় সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করি। 1, 2, 3, come on! তো বন্ধুরা, জিমেল আইডি থাকলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। একটি জিমেল আইডি থাকলে আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন, আপনি কাউকে ইমেল পাঠাইতে পারবেন, ডকুমেন্টস পাঠাইতে পারবেন। এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখেন, জিমেল আইডি থাকলে আপনি ফেসবুক চালাইতে পারবেন এবং ফেসবুকে জিমেল আইডিটি লগ ইন করে রাখবেন। যে কোনো মেসেজ আপনার জিমেল আইডিতে চলে আসবে। এরপরে আছে গুগল ড্রাইভ। আপনি যদি গুগল ড্রাইভে কোনো তথ্য আপনি রাখতে চান, কোনো ডকুমেন্টস যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন। গুগল ড্রাইভে যদি আপনি সেভ করে রাখেন, এগুলো কিন্তু কখনোই হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। ঠিক এরকম ফাইল আকারে আপনি রেখে দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনি এখান থেকে ডাউনলোড করে তা ব্যবহার করতে পারবেন। লাল দাগ দেওয়াগুলো দেখবেন, এগুলো হচ্ছে ডাউনলোড অপশন, এভাবে আপনি রাখতে পারেন। এরপরে দেখেন প্লে স্টোর। আমরা সকলেই জানি যে কোনো অ্যাপস ডাউনলোড দিতে গেলে প্লে স্টোর থেকে দিতে হবে। যদি আপনার একটি জিমেল আইডি লগ ইন করা থাকে, আপনি প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড দিয়ে খুব সহজে ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যাপস ডাউনলোড দিতে গেলে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে এবং অবশ্যই সেক্ষেত্রে একটি জিমেল আইডি থাকতে হবে। এরপরে দেখেন, আমরা যদি গুগলের ভিতরে ঢুকি, গুগল ফটোজ নামে যে অ্যাপসটি রয়েছে যদি আমরা ডাউনলোড দিয়ে নিই, তাহলে সেখানে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের ছবি আমরা ওখানে রাখতে পারি আমাদের, অর্থাৎ গুগল ফটোস। এখানে আমরা আমাদের ছবিগুলো, গুরুত্বপূর্ণ ছবিগুলো রাখতে পারি। যখন প্রয়োজন হবে আমরা ওখান থেকে আবার সেগুলো বের করে ব্যবহার করতে পারব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফোন বুক। আপনার যদি জিমেল আইডি থাকে, সেই জিমেল আইডির আদলে যদি আপনি আপনার ফোন বুকে জিমেল আইডি দিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো রেখে দেন, তাহলে এই ফোন বুকের নাম্বারগুলো কিন্তু সবসময় থেকে যাবে। আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিংবা বিশেষ করে যে ভাইয়েরা বিদেশে থাকে, তারা যখন বিদেশে চলে যায় তখন কিন্তু এই দেশের সিম আর ওই দেশে কাজ করে না। সেক্ষেত্রে আপনি আপনার ওই দেশের সিম নিয়ে ওই দেশে একটা স্মার্টফোন যখন আপনি নেবেন, তখন আপনি আপনার গুগল সাইটে ঢুকলে আপনি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে যখন আপনি গুগলে ফোন বুক কন্ট্যাক্টে যাবেন, তখন আপনি আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তখন কিন্তু আপনার নাম্বার পেতে আর ব্রেক পেতে হবে না। তো এটা একটা বিদেশি, বিশেষ করে বিদেশে যারা থাকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য একটি জিমেল আইডির অনেক সুবিধা রয়েছে। এটা আপনি একটি জিমেল আইডি দিয়ে আপনার গুগল সম্পর্কিত, ইন্টারনেট গুগল সম্পর্কিত যতগুলো সেবা আছে সবগুলো সেবাই আপনি নিতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউটিউব। আপনি যদি ইউটিউব চালাইতে চান, তাহলে অবশ্যই আপনার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, কিংবা অন্যের ইউটিউব চ্যানেলের ভালো লাগলে সেটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করা সম্ভব নয়। যে কারণে আপনার একটি জিমেল আইডি থাকা অতীব জরুরি। যে জিমেল আইডি থাকলেই কেবলমাত্র আপনি এই সুবিধাগুলো